রাতে দুই জেলে বন্ধু নিবারণ আর গদাই মাছের জাল নিয়ে বনের পথ দিয়ে নদীর দিকে যাচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে। মেলা রাত বেড়েছে, এই বনের পথে গাছগাছালির এত জট, আস্তে আস্তেই বেলা ফুরিয়ে যায় কখন টেরই পাওয়া যায় না। শুনেছি কিছুদিন আগে এ বনে 4-5টা লাশ নাকি উদ্ধার করা হয়েছে। ঠিক বলেছে, আমারও বেশ ভয় লাগছে। আমরা ছাড়া এখন আর কেউ নেই বনে। চারপাশটা দেখুন কেমন যেন থমথমে। ভালোই ভালোই মাছ নিয়ে বাড়ি ফিরলেই বাঁচি। কিন্তু ঝোপঝাড়ের খসখস শব্দে নিবারণ হঠাৎ থমকে দাঁড়ায়, বলে ওঠে, শুনলেন শব্দটা? সামনে কিছু একটা আছে, আমি নিশ্চিত। একবার দেখে আসলে কেমন হয়? কিসের শব্দ? ওই তো সামনের ওই ঝোপটা থেকে আসছে। আবার একটা আলো বের হচ্ছে মনে হয়। এ তো মনে হয় হায়না গো। চাঁদের আলোয় নিবারণ ঝোপের আড়ালে এক বিভৎস চেহারার হায়না দেখতে পায়। কিন্তু অদ্ভুতভাবে গদাই কিছুই দেখতে পাচ্ছে না। সে নিবারণের কথাকে মনের ভুল বলে উড়িয়ে দেয়। কিছুই তো দেখতে পাচ্ছি না বাপু, ভুল দেখেছেন হয়তো। চলুন আমরা নদীর দিকে পা বাড়াই। না, আমার চোখে দেখা এত কাঁচা না বাবু। কত বছর ধরে এই জঙ্গলে যাওয়া আসা করছি। বলুন দেখি, এর কোনো হিসেব আছে? এ কি, কোথায় যাচ্ছেন আপনি? সামনে তো অন্ধকার। আপনি এখানেই থাকুন, আমি সামনের দিকটা একবার দেখে আসি। বলা যায় না, কোনো হায়না থাকতেও পারে। আগে থেকে সতর্ক হলে মন্দ কি? কৌতূহলী নিবারণ গদাইকে একা রেখে বনের গভীরে একটু এগিয়ে যায় আসল রহস্য দেখতে। কে আছো? বাঁচাও বাঁচাও! কে আছো? বাঁচাও বাঁচাও! গদাই! কয়েক পা এগোতেই অন্ধকারের মধ্যে থেকে সেই বিভৎস হায়নাটি আচমকা বিদ্যুৎ গতিতে বেরিয়ে আসে, যার চোখের চাহনিতে মানুষের মাংসের লোভ। গদাইয়ের সামনেই নিবারণের দেহ ছিন্ন ভিন্ন করে দেয়। নিবারণের চিৎকার শুনে গদাই বলে, আরে এটা নিবারণদার ডাক না? নিবারণদা, আসছি, আমি আসছি, কিছু হতে দেব না আপনার। ও বাবা, এ তো হায় না। আমার বন্ধুর কি হাল করেছে, একে আমি ছাড়বো না। কিন্তু আমার পায়ে জোর পাচ্ছি না কেন? বন্ধুর এই করুণ দশা দেখে গদাইয়ের পালানোর শক্তি হারিয়ে যায়। কে আছো? বাঁচাও বাঁচাও! কিন্তু প্রাণপণে চিৎকার করার আগে হায়নাটি গদাইকে আক্রমণ করে বসে। বাঁচার ইচ্ছে থাকা সত্ত্বেও গদাইয়ের প্রাণ পরলোক গমন করে। নিবারণ আর গদাইয়ের কোনো খোঁজ না পেয়ে মালতীর সঙ্গে দুই গ্রামবাসী ভবেশ আর রাকেশ রাতে বনের পথে রওনা হয়। আশেপাশের নিস্তব্ধতা দেখে মালতী হতাশ হয়ে বলে ওঠেন, কোথায় কোথায় আমার স্বামী? এখনো কেন খুঁজে পাচ্ছি না? হে ঠাকুর, হে ঠাকুর, আমার স্বামীকে রক্ষা করো ঠাকুর, আমার স্বামীকে তুমি রক্ষা করো। আর কোথায় খুঁজবো বলুন দিদি? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। বনো পশুগুলো তাদের খেয়ে ফেলেনি তো? রাকেশের কথায় মালতীর মাথায় যেন বাজ পড়ে। সে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, না না না, ও এমন অলক্ষণে কথা বলবেন না। আমার স্বামী এই সামনেই কোথাও আছে, দেখবেন ঠিক পেয়ে যাব। আরও সামনে এগিয়ে যাই, চলুন।
লণ্ঠনের আলোয় তারা বনের এক জায়গায় দুই বন্ধুর বীভৎস রক্তমাখা দেহ পড়ে থাকতে দেখে। ওই তো সামনে কারো লাশ পড়ে আছে মনে হচ্ছে। কি লাশ? কোথায় কোথায়? কি কি হয়ে গেল? আমার কপাল পুড়ে গেল। ও স্বামী, স্বামী, ওঠো না গো, ওঠো না। আমাকে কোথায় রেখে গেলে তুমি? আমাকে রেখে কোথায় চলে গেলে তুমি? কোথায় কোথায়? দিদি, এখন কান্না করার সময় নয়, শান্ত হন। এমন বন জঙ্গলে এইসব প্রতিদিনই হয়। আসলে আসলে যার মৃত্যু যেভাবে লেখা আর কি। হঠাৎ ভবেশের মনে এক সন্দেহ জাগে। তার কাছে এই মৃত্যু স্বাভাবিক পশুর মনে হচ্ছে না। লাশগুলো একবার দেখুন। সাধারণ পশুর আচর তো এতটা গভীর হবে না। এ নিশ্চয়ই কোনো শক্তিশালী পশুর কাজ। আমারও তাই মনে হয়। এই বনে কত রকমের হিংস্র পশু আছে তা জানার বাইরে। কি আর করার, ভাগ্যের লেখন। কে কোন পশুর কবলে পড়ে বলা যায় না। আমরা একসাথে বাজারে যেতাম, মাছ ধরতাম, আর এভাবে আমাদের চোখের সামনে তাদের মৃত লাশ। সত্যি মেনে নেওয়া খুবই কষ্টকর। এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে ওই বন্য পশুগুলো আবার হানা দেবে। লাশগুলো বরং এখানেই পুঁতে রাখি। কুড়ালটা নিয়ে আসুন বনের ধার থেকে। কত মানুষের যে লাশ চাপা দিতে হলো। এই মরা দুর্যোগ কবে দূর হবে কে জানে। গদাই আর নিবারণের নিথর দেহের লাশ বনের মাটিতে চাপা দিয়ে তারা বন ছাড়েন। চলুন বাড়ি যাই। দিদি, আপনিও বাড়ি যান। কিন্তু বাড়ি ফেরার পথে ভবেশ ও রাগেশের মনে আবারও সেই প্রশ্ন ঘোরে। কারণ তারা জানত এই মৃত্যু সাধারণ কোনো পশুর কাজ নয়। ভবেশদা, কিছুতেই ওই লাশ দুটোর কথা ভুলতে পারছি না। এভাবে দেহ ছিন্ন ভিন্ন হয়ে মৃত্যু কোনো সাধারণ পশুর হতেই পারে না। আমিও তাই ভাবছি। এ পশুরূপে অন্য কোনো বদ আত্মা হবে, যে দিনের পর দিন বনের ক্ষতি করে যাচ্ছে। তাদের কথা শেষে গ্রাম জুড়ে এক নীরবতা নেমে আসে। সবাই যেন বিপদের জন্য দিন গুনতে শুরু করে। পরদিন সকালে ঘুম থেকে উঠে মালতী গোয়াল ঘরে গিয়ে দেখে তার দুটি গরু পড়ে আছে মৃত অবস্থায়। তার উঠোন জুড়ে হিংস্র পশুর পায়ের ছাপ। এমন সময় মালতী হু হু করে কেঁদে উঠে বলল, গেল রে গেল, আমার শেষ সম্বলটুকু চলে গেল। এখন আমি কি নিয়ে বাঁচবো? আমার গরুটা কেউ ছাড়লো না। এ কোন ভুলের মাসুল দিতে হচ্ছে ভগবান? এ কোন ভুলের মাসুল দিতে হচ্ছে? মালতীর কান্না শুনে গ্রামের প্রতিবেশী বিজয় বলেন, ও দিদি, এবার থামুন। আর কত কানবেন বলুন? যা হওয়ার হয়ে গিয়েছে। দেখবেন ওই বুনো পশুগুলোও কিন্তু বেশি দিন বাঁচবে না। দেখবেন ঠিক ভগবান তাদের শাস্তি দেবেন। হ্যাঁ, ঠিক শাস্তি দেবেন। বলি আর কত প্রাণ যাবে? এভাবে বেঁচে থাকার কোনো মানে আছে বলুন? ওই দেখুন দেখুন, পায়ের ছাপ এবার ভিটে পর্যন্ত চলে এসেছে। কি আর করবেন বলুন? এই তো কিছুদিন আগে আমার গরু আদরিও ওই বুনো পশুর শিকার হয়ে মারা গেল। এর থেকে যে কবে মুক্তি পাবো আমিও আর সইতে পারছি না গো দিদি।
গ্রামের পর গ্রাম এভাবে মানুষ আর গবাদি পশুর মৃত্যুতে সবাই ক্লান্ত ও আতঙ্কিত হয়ে পড়ে। দিনের আলোতেও কেউ ঘর থেকে বের হওয়ার সাহস পায় না। লোক মুখে রটে গেল যে বনের সেই অশুভ বুনো পশু এখন গ্রামের ভেতর হানা দিচ্ছে এবং তাদের ক্ষুধার কোনো শেষ নেই। শুনছেন শুনছেন সবাই, বনের দিক থেকে হুঙ্কার আসছে। কেউ কি শুনতে পাচ্ছেন? শিগগিরই ঘর থেকে বের হন, এক্ষুনি সুযোগ তাদের সঙ্গে মোকাবিলা করার। হ্যাঁ, আমিও তো শুনলাম, কিন্তু এত রাত্রিরে বনে কিসের হুঙ্কার হতে পারে? একবার গিয়েই বরং দেখলে ভালো হয়। আমরাও সাথে যাব। একসাথে থাকলে ওই পশু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। চলুন তবে। সেই রাতেই গ্রামবাসী বনের দিক থেকে এমন এক ভয়ানক গর্জনের শব্দ শুনতে পায় যা আগে কখনো শোনেনি। এটি কেবল হুঙ্কার নয়, যেন দুই বিশাল শক্তির লড়াই। ওই তো বনের ডান দিক থেকে শব্দ আসছে। চলুন চলুন, পা চালান জলদি। সবাই একসাথে হামলা করব। দেখি কত শক্তি ওই বুনো পশুর। আমরাও কম শক্তিশালী নই। হ্যাঁ। ভবেশের কথায় এক দল গ্রামবাসী সাহস নিয়ে মশালের আলো দিয়ে বনের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে তারা দেখে একটি দানবীয় হায়না ঝাঁপিয়ে পড়েছে গোভূতের ওপর। একটি ভালো গোভূত আর একটি খারাপ হায়নার চলছে টান টান লড়াই। কি গো, গোভূতের সাথে হায়েনা যুদ্ধ করছে? এমন দৃশ্য তো আগে কখনো দেখিনি। কিন্তু গোভূত হায়েনাকে মেরে আমাদের রক্ষা করছে কেন? এ সবই বনবেবীর কৃপা। তিনি জেগে উঠেছেন, বনের রক্ষক হয়ে প্রাণীদের রক্ষা করতে চলে এসেছেন। হাজার কোটি প্রণাম জানাই মা বনবিবির চরণে। তিনি না থাকলে আজ হয়তো সকল ভালো বুনো পশুগুলো অচল হয়ে পড়ত আর লাশের ঘুম পড়ে যেত। খারাপ হায়নাটি মারা যাওয়ার সাথে সাথে কুৎসিত কালো ধোঁয়ায় পরিণত হয়ে বাতাসে মিলিয়ে যায়, সাথে ভালো গোভূতটাও মিলিয়ে যায়। গ্রামবাসী বুঝতে পারে এই বনে যেমন অশুভ শক্তি ছিল, তেমনি তাদের রক্ষা করার জন্য ভালো শক্তিও ছিল।